ওকে, তো সবাই বাজেটের মধ্যে অ্যাকচুয়ালি বলতে পারো মিড সেগমেন্টের মধ্যে 5G দিচ্ছিল। এখানে স্যামসাং কি করে পিছিয়ে থাকে, তো স্যামসাংও বলছে এবার আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, একদম খেলা হবে। স্যামসাংও কিন্তু গ্রাউন্ডে চলে এসছে, খেলার গ্রাউন্ডে চলে এসছে। স্যামসাং এবার কিন্তু কম্পিটিশন দেবে 5G মার্কেটে। তো অবশ্যই 5Gর কথা বলতে গিয়ে স্যামসাং কিন্তু তাদের একটা নতুন ফোন নিয়ে আসছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M42 5G। এবং এটার ডিটেল স্পেসিফিকেশন, প্রাইস, বাংলাদেশে কবে লঞ্চ করবে সব কিছু বাইরে বেরিয়ে চলে এসছে। ইন্ডিয়াতে কত টাকায় প্রাইসে লঞ্চ করবে, কবে লঞ্চ করবে সব চলে এসছে। অ্যাকচুয়ালি বলতে পারো ইন্ডিয়ান যেটা স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এটা মডেল নাম্বারের সাথে লিস্ট করা গেছে এবং স্যামসাং এটাকে লাইভ করে দিয়েছে। তো অফিসিয়ালভাবে তারা লিক করে দিয়েছে এবং যেটা পপুলার গিকবেঞ্চ ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু একই মডেল নাম্বারের সাথে লিস্ট করা গেছে যেটা স্যামসাংয়ের ওয়েবসাইটে লিস্ট করা গেছে, দুটোই কিন্তু ম্যাচ করে গেছে। তো এখানে স্যামসাং M42 5G খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওর মধ্যে তোমাদেরকে কবে আসছে, কত টাকা প্রাইসে আসছে, দুটো জায়গাতে ইন্ডিয়া এবং বাংলাদেশে সব কিছু বলে দেবো ডিটেলে, অ্যাজ ইউজুয়াল স্পেসিফিকেশনও বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারো। প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো স্যামসাং M42 5G স্মার্টফোনটাকে নিয়ে। তো চলো দেরি না করে আজকের ভিডিও ডিটেলে শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো প্রসেসরটাকে নিয়ে, কারণ এটা একদম 100% কনফার্ম, যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 755G প্রসেসর দেখতে পাওয়া যাবে। যদিও গিক বেঞ্চে যেখানে মাদারবোর্ডের কথা সেখানে কিন্তু ড্যাশ দেওয়া আছে, সেখানে কিন্তু তারা কনফার্ম করেনি এবং স্যামসাং অফিসিয়ালভাবে কনফার্ম করেনি। বাট 100% শিওর এটাই তোমরা দেখতে পাবে। তার কারণ স্যামসাং A52 যেটা কিছুদিন আগে রিলিজ করলো বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, এর আগের ফোনটাতেও কিন্তু তারা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করেছিল এবং ইউজ করার জন্য তারা বেশ সাকসেসফুল হয়েছিল এই মডেলটা। যদিও A52 বাংলাদেশের বাজারে একটু বেশি টাকা প্রাইসে লঞ্চ করেছিল, বাট তাও অনেকেই কিন্তু পছন্দ করেছিল এই মডেলটা। তো এখানেও তোমরা অবশ্যই স্ন্যাপড্রাগনেরই প্রসেসর দেখতে পাবে এবং এখানে লেটেস্ট লিকে এটাই বলা হচ্ছে যে 750টাই দেখতে পাবে 5G হিসাবে। এবং হ্যাঁ, এটাতে অ্যাড্রিনো জিপিইউ সাপোর্ট দেখতে পেয়ে যাবে 619-এর, যেটা স্কোরের যদি কথা বলি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে যদি মুখেও বলে দিই তো এটা সিঙ্গেল স্কোর বেরিয়ে আসছে 650-র কাছাকাছি এবং যেটা মাল্টি স্কোর আসছে সেটা কিন্তু 1779-এর অবধি আসছে। তো অবশ্যই তোমরা গেমিংও করতে পারবে। অ্যাকচুয়ালি মিড সেগমেন্টে ভালো প্রসেসর এটাকে মানা হয় এবং জিপিইউটা যেহেতু অ্যাড্রিনোর আছে তো পারফরমেন্সে কোনো রকম কমতি কিন্তু হবে না। এর সাথে সাথে যেটা বলেছে গিকবেঞ্চিং ওয়েবসাইটে সেখানে কিন্তু 4GB 64GB র্যামের জন্যই কথা বলেছে, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। এর সাথে সাথে আরও মাল্টি র্যাম অপশন, মাল্টি মেমোরি অপশনে তোমরা দেখতে পাবে। বাট আপাতত 4GB 64GB থেকে বেস ভেরিয়েন্ট কিন্তু এটা স্টার্ট হবে। LPDDR4X এর র্যাম টাইপ, UFS 2.1 এর স্টোরেজ টাইপই থাকবে। এরপর যদি আমরা ডিসপ্লের কথা বলি তো এখানে অবশ্যই AMOLED ডিসপ্লে থাকবে, সুপার AMOLED ডিসপ্লে থাকবে, 6.43 ইঞ্চিসের ফুল HD প্লাস রেজুলেশন হবে। যদিও হায়ার রিফ্রেশ রেট থাকবে কি থাকবে না সে ব্যাপারে স্যামসাং কোনো রকম কনফার্মেশন দেয়নি। বাট যেহেতু এটা মিড সেগমেন্টে এবং স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখে এটা কিন্তু হায়ার রিফ্রেশ রেট দেবে না, এটা কিন্তু একদম কনফার্মই। নর্মাল রিফ্রেশ রেট 60 হার্টসেই তোমরা দেখতে পাবে। বাট স্যামসাং এর ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্যামসাং এর 10-12 হাজার টাকার ফোনেও কিন্তু ডিসপ্লে খুব সুন্দর দেয়, মানে ওপি লেভেলের ডিসপ্লে কিন্তু দেয়। তো যাই হোক, এর সাথে সাথে তোমরা অবশ্যই পঞ্চলের মধ্যে সেলফি বা ভিডিও কলিং ক্যামেরাও দেখতে পাবে। এরপর যদি আরও ডিটেলে এগিয়ে যায় ফোনটা, যদি ডিজাইন নিয়ে কথা বলি তো ডিজাইনে সেরকম কোনো লেটেস্ট লিক বাইরে আসেনি। পলিকার্বনেটের ব্যাকই দেখতে পাবে এবং হ্যাঁ, মাল্টি কালার অপশনে তোমরা দেখতে পাবে। দেখা যাক ডিজাইনটা কত রকম আকর্ষিত করতে পারে স্যামসাং। আপাতত একটা মানে দেখার জন্য একটা ইমেজ তোমাদের স্ক্রিনে রাখছি, সেটা দেখে তোমরা একটা আন্দাজ লাগাতেই পারো। এর সাথে সাথে যদি ক্যামেরা সেটআপের কথা বলি তো অবশ্যই ট্রিপল রিয়ার ক্যামেরাতে তোমরা দেখতে পাবে, যেখানে অবশ্যই 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা হবে এবং অবশ্যই তোমরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবে এবং 5 মেগাপিক্সেলের ডেপথ শুটার তোমরা দেখতে পাবে। এর সাথে সাথে যদি সেলফি এবং ভিডিও কলিং এর জন্য কথা বলি তো এখানে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু তোমরা দেখতে পাবে। এরপর যদি আমরা ব্যাটারি সেগমেন্টের ব্যাপারে কথা বলি তো এখানে 6000 mAh এর ব্যাটারি দেখতে পাবে, যেটা স্যামসাং অবশ্যই মনস্টার ব্যাটারি বলে থাকে। এবং হ্যাঁ, 25 ওয়াটের চার্জার দেখতে পাবে বক্সের মধ্যে। এই চার্জারটা তোমরা অনেকেই অনেক ফোনে দেখতে পেয়েছো, এই চার্জারটা বেশ ভালোভাবে কাজ করে স্যামসাংয়ে। এই ফোনটা কীরকম কাজ করবে সেটা দেখার বিষয় লঞ্চ ইভেন্টে আমরা দেখতেই পাবো। তো ততদিনের জন্য ওয়েট করে যাও, অবশ্যই চার্জারটা ভালো। এবং হ্যাঁ, এখানে Type-C পোর্টও দেখতে পাবে, 3.5 হেডফোন জ্যাকও দেখতে পাবে, এগুলো তো অবশ্যই থাকবে। এবং অ্যান্ড্রয়েড 11 এটা আউট অফ দ্য বক্স দেখতে পাবে, যেটা অবশ্যই এগেন কনফার্ম করেছে স্যামসাংই। এবং হ্যাঁ, এখানে তোমরা One UI এর সাপোর্ট পেয়ে যাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। এরপর যদি কথা বলি যে প্রাইস এবং কবে এটা লঞ্চ করবে, তো প্রথমে যদি আমরা বাংলাদেশি প্রাইসের কথা বলি তো মোটামুটি স্যামসাং গ্যালাক্সি A52 লঞ্চ করেছিল 33,000-এর মধ্যে, যেটা বেস ভেরিয়েন্ট। তো এটাও মোটামুটি ওই 35 to 36 এর মধ্যে লঞ্চ করবে বলে
এক্সপেক্ট করা হচ্ছে। এবং যদি লঞ্চ ডেটের কথা বলি, তো ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু লঞ্চ হবে এপ্রিল মাসের এন্ড করে। তো ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়ে যায় অফিসিয়ালভাবে। আগেরবারেও তাই হয়েছিল A50 সময়, A52 এর সময়। তো এবারেও তাই কিন্তু হবে, মানে মে মাস করে তোমরা দেখতে পাবে বাংলাদেশ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি M42 5G ফোনটা। এবং যদি বলি ইন্ডিয়ান প্রাইস কত হবে, তো মোটামুটি ওই ধরে রাখো 25 থেকে 26 হাজার টাকার মধ্যে ইন্ডিয়ান মার্কেটে তোমরা দেখতে পাবে। বাস আজকের জন্য এটুকুই। আশা করি ফোনটা সম্বন্ধে ডিটেল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিতে পেরেছি। আর এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে ফোনটাকে নিয়ে, আমাকে নিচে কমেন্ট বক্সে একদমই জিজ্ঞেস করতে ভুলবে না। আমি নেক্সট 24 আওয়ার্সের মধ্যে রিপ্লাই করে দেবো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে দিও, কারণ তুমি আর আমি মিলেই এই চ্যানেলটাকে গ্রো করতে হবে। আমি ভিডিও বানাবো কষ্ট করে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু চ্যানেলটা কোনোদিনই গ্রো হবে না। তো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে স্টে টিউন থেকে আমার নেক্সট পরবর্তী ভিডিওর জন্য। এবং এই ফোনটাকে নিয়েও আরও অনেক ডিটেলে ভিডিও আসবে, সেগুলোর জন্য ওয়েট করো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। চলো টাটা।